হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম। আজকে গল্পটির নাম হলো অ্যান ওল্ড গার্ডেনার, যার বাংলা হলো এক বৃদ্ধ মালি। আজকের এই গল্পটি আমি ইংরেজি থেকে বাংলায় আমি ট্রান্সলেট করে পড়ব, সাথে এই ইংরেজি গল্পের লাইনগুলো ভেঙে ভেঙে আলোচনা করব। চলুন দেখা যাক আজকে গল্পে কি হয়। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভালো লাগে তাহলেই আপনারা এই পুরো ভিডিওটা দেখুন এবং লাইক দিন। তো চলুন শুরু করা যাক আজকে গল্পটি। An old gardener named Ramu tended a small garden behind his cottage. রামু নামে এক বৃদ্ধ মালি তার কুঠিরের পেছনে একটি ছোট বাগান পরিচর্যা করতেন। An old gardener named Ramu, রামু নামে এক বৃদ্ধ মালি tended a small garden behind his cottage, তার কুঠিরের পেছনে একটি ছোট বাগান পরিচর্যা করতেন। Every morning he watered the plants, spoke kindly to them, and cared for each flower as if it were family. প্রতিদিন সকালে তিনি গাছে জল দিতেন, তাদের সঙ্গে মিষ্টি কথা বলতেন, আর প্রতিটি ফুলকে নিজের পরিবারের সদস্যদের মতো যত্ন করতেন। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, হি ওয়াটার্ড দ্য প্ল্যান্টস, তিনি গাছে জল দিতেন। স্পোক কাইন্ডলি টু দ্যাম, তাদের সঙ্গে মিষ্টি কথা বলতেন। অ্যান্ড কেয়ার্ড ফর ইচ ফ্লাওয়ার, এবং প্রতিটি ফুলকে অ্যাজ ইফ ইট ওয়ার ফ্যামিলি, নিজের পরিবারের সদস্যদের মতো কি করতেন? যত্ন করতেন। Children loved visiting his garden, filled with colors, butterflies, and the sweet smell of jasmine. রঙিন ফুল, প্রজাপতি আর বেলি ফুলের সুগন্ধে ভরা সেই বাগানে শিশুদের আসতে খুব ভালো লাগত। Children loved visiting his garden. শিশুদের আসতে খুব ভালো লাগত। কোথায়? তার সেই বাগানে। ফিল্ড উইথ কালার্স, সেই বাগানটি ছিল ভরা কি? রঙিন ফুল, বাটারফ্লাইজ, প্রজাপতি, অ্যান্ড দ্য সুইট স্মেল অফ জাসমিন, এবং বেলি ফুলের সুগন্ধে ভরা ছিল সেই বাগানটি। ওয়ান ডে এ ইয়াং বয় আস্কড, "Why do your flowers bloom so beautifully?" একদিন এক ছোট ছেলে জিজ্ঞেস করলো বা করেছিল, আপনার ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে কেন? ওয়ান ডে, একদিন, এ ইয়াং বয় আস্কড, একটা ছোট ছেলে জিজ্ঞেস করেছিল, "Why do your flowers bloom so beautifully?" আপনার ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে কেন? রামু স্মাইলড and said, রামু হেসে বলেছিলেন, "Because, কারণ, I grew them with love, not just water." আমি শুধু জল দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ফুলগুলো বড় করি। His garden became a symbol of peace in the village, reminding everyone that patience and kindness help things grow. তার বাগানটি গ্রামের শান্তির প্রতীক হয়ে উঠেছিল, সবাইকে মনে করিয়ে দিয়েছিল যে ধৈর্য আর মমতা থাকলে সব কিছুই বিকশিত হয়। His garden became a symbol of peace in the village. তার বাগানটি গ্রামের শান্তির প্রতীক হয়ে উঠেছিল। রিমাইন্ডিং এভরিওয়ান, সবাইকে মনে করে দিয়েছিল, দ্যাট, যে, প্যাশেন্স, ধৈর্য, অ্যান্ড কাইন্ডনেস, এবং মমতা বা দয়া থাকলে কি হয়? হেল্প থিংস, সব কিছুই গ্রো, বিকশিত হয়। Even after Ramu grew too old to garden, his flowers kept blooming, his love living on in every petal.
রামু বয়সে এতটাই বৃদ্ধ হলেন যে আর বাগান করতে পারতেন না, তবুও তার ফুলগুলো ফুটতেই থাকলো, প্রতিটি পাপড়িতে রয়ে গেল তার ভালোবাসা। ইভেন আফটার রামু গ্রু টু ওল্ড টু গার্ডেন, রামু বয়সে এতটাই বৃদ্ধ হলেন যে আর বাগান করতে পারতেন না। হিজ ফ্লাওয়ার্স কিপড ব্লুমিং, তবুও কি হয়েছিল, তার ফুলগুলো ফুটতেই থাকলো। হিজ লাভ লিভিং অন ইন এভরি প্যাটেল, প্রতিটি পাপড়িতে রয়ে গেছিল তার ভালোবাসা। তো ফ্রেন্ডস, আজকের এই গল্পটি কেমন লাগলো? যদি সত্যি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন, এতে আপনাদেরও লাভ হবে। আর লাইক বাটনে প্রেস করুন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।